বন্ধুরা, আজকে আবার নতুন কাজ নিয়ে এলাম। আজকে আমি জুয়েলারি সেট কিভাবে আমি তৈরি করি সেইটা দেখাবো। পিভিসি বোর্ড, স্পঞ্জ এগুলো আমি ইউজ করি। শেপ মতো কেটে নিলাম প্রথমে, তারপরে কালো কাপড় দিয়ে এটা করব। কালো কাপড়ের মধ্যে মাপ করে কেটে নেব কালো কাপড়টা। দেখো কিভাবে কালো কাপড়টা কাটছি। প্রথমে একটু এঁকে নেব। এঁকে নেওয়ার পরে সাইডে একটু জায়গা ছেড়ে দিয়ে তারপরে কাটতে হবে। খানিকটা জায়গা ছেড়ে দিয়ে কাটবো, কেননা ভেতরে সেলাই করব। ওই লাইন বরাবর আমাকে সেলাইটা করতে হবে। ওই লাইন বরাবর রেখে আমি সাইড থেকে কাটবো। অনেকেই জিজ্ঞেস করছে কিভাবে করতে হয়। জল পড়লেও কোনো অসুবিধা হবে না, সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি করি। বন্ধুরা দেখো, কাটা হয়ে গেছে। এবার ওই দাগ বরাবর স্টিচ করব। আমি রান সেলাই দিয়েই করে দেবো। মেশিনে সেলাই দিতে এইসব ক্ষেত্রে অনেক অসুবিধা হয়। ছোটো কাজ জন্য মেশিনে দিলাম না, হাতেই আমি রান সেলাই করে নিচ্ছি। এমন জায়গা থেকে করব ওটা সোজা করে নেওয়া যায়, যাতে পুরো সবটা করব না, খানিকটা খুলে রাখবো। ভিডিওটা অনেক বড় হচ্ছে, কষ্ট করে দেখো, তাহলে একটা কিছু শিখতে পারবে তোমরাও। এটা নিজেরাও করতে পারবে। আমি এই কারণে পিভিসি বোর্ড দিই, যাতে জল পড়লেও নষ্ট হবে না। আর ফেব্রিকের কাজ করি, আঠা দিয়ে কোনো কিছু করি না, কিছুদিন পর আঠা উঠে যায়। হট গাম দিয়ে লাগালেও হট গাম উঠে যায়। আমি যতটা পারি স্টিচের কাজই করি। এবার দেখো হয়ে গেছে। এবার সোজা করে নেব। কর্নারটা খুব ফিনিশিং করে সুচ দিয়ে আমি বার করে নিচ্ছি। এবার এইভাবে ভেতরে প্রেস করে ঢুকিয়ে নিতে হবে। স্পঞ্জ সমেত ভেতরে কিন্তু ঢোকাতে হবে। তারপরে আবার বাইরে থেকে স্টিচ করব। বাইরে থেকে স্টিচ করব যখন কাপড়টা ভেতরে শেপ করে ঢুকিয়ে নিয়ে তারপরে স্টিচ করতে হবে। এই সময় একটু সময় লাগে, কষ্ট করে করতে হবে। এবার দেখো, ভালো করে ফোল্ড করে নিয়ে আমি কিন্তু সেলাইটা করছি। ওই পাশ থেকে নিয়ে এ পাশ থেকে নিয়ে টান দিয়ে দিতে হবে।
এবার দেখো সাইডটা মুড়িয়ে নেওয়ার পর একটা ছোট্ট ছোট্ট গিট দেওয়ার মতো স্টিচ করে দিচ্ছি চারদিক দিয়ে। এই স্টিচটা একটু দেখে নাও। এবার 3টে প্যাচ দিয়ে দেবো। আমি 4টে প্যাচ দিচ্ছি, 4টে প্যাচে মোটা হয়ে যাবে। এইভাবে চারদিক দিয়ে করে নেব। ব্ল্যাকের সঙ্গে ইয়েলোটা খুব ভালো যায়, সেই জন্য আমি ইয়েলো দিয়ে করলাম। এই দেখো চারদিক দিয়ে করেছি, কানের দুলগুলো করে নিয়েছি আগেই। মাঝখানটায় কিছু পেন্টিং করে নেব। এবার দেখো করার পর আমি লেস লাগিয়ে দিয়েছি গোল্ডেন কালারের। পেছন দিক দিয়ে লেসটা লাগিয়ে দিয়েছি। কানের দুলেও একটু একটু করে লেস লাগিয়েছি। দেখে মনে হচ্ছে বন্ধুরা দেখো ড্রেস পরেছে, শর্ট স্কার্টের মতো লাগছে। এবার ভেতরে আমি পেন্টিং করে নেব। তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিও আমাকে। এরপরে ওর ভেতরে পেন্টিং কিছু করে দেবো। বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। বন্ধুরা যে যেখান থেকে দেখছো লাইক সাবস্ক্রাইব ফলো করে দিও। বন্ধু এবার পরের ভিডিওতে আমি পেন্টিংটা দেখাবো, ততক্ষণ রাখছি, বাই বাই।